ভিতরে আসলে Yes. গুড আফটারনুন স্যার। Good afternoon. Sit down. আচ্ছা রূপম, কোন বিষয় নিয়ে আপনার পড়াশোনা গ্রাজুয়েশনে? স্যার আমার গ্রাজুয়েশনে অ্যাকাউন্টেন্সি অনার্স ছিল। আচ্ছা, রিজার্ভ ব্যাংকের একদম ফার্স্ট ব্যাংক হিসাবে কোন ব্যাংকে ধরা হয়, একদম প্রধান শাখা হিসাবে, মানে বা সহায়ক হিসাবে? স্যার আমি বলতে চাইছি যে ইন্ডিয়ার প্রথম ব্যাংক কোনটি? না, রিজার্ভ ব্যাংক তার অধীনে তো সব ব্যাংক কাজ করে। কোন ব্যাংকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্রাঞ্চ যেগুলো কাজ করে, সবচেয়ে গুরুত্বপূর্ণ শাখা হিসাবে রিজার্ভ ব্যাংকে কোন ব্যাংকে ধরা হয়? স্যার এটা ঠিক ঠিক জানা নেই স্যার। স্টেট ব্যাংক। হ্যাঁ, স্টেট ব্যাংক হলো নাম্বার ওয়ান ব্যাংক রিজার্ভ ব্যাংকের পরেই ওই ব্যাংকের পজিশন। জানা উচিত ছিল আমরা তাহলে। আচ্ছা, আপনি এসআইআর চলছে জানেন, এসআইআর নিয়ে আপনার কি মতামত? স্যার এসআইআরটা স্যার আমি হচ্ছে সমর্থন করি না কখনোই। কারণ স্যার এসআইআর মানে হচ্ছে গুটি কয়েক মানুষের তাদের অবৈধ ভোটারের জন্য আমাদের সারা ভারতবর্ষের লোকেদের সমস্যা করতে হচ্ছে। এই জন্য স্যার আমি যে এসআইআরটা সমর্থন করি। আচ্ছা ম্যাডাম, এফআইআর প্রথম জানো? হ্যাঁ, ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট। জিরো এফআইআর কি? হ্যাঁ, মোবাইল ঠিক জানেন। পুলিশের ক্ষেত্রে বলো যে ফিজিক্যাল ফিটনেস মেনটেন রাখা কতটা দরকারি? না, আমার মনে হয় পুলিশের ক্ষেত্রে ফিজিক্যাল ফিটনেসটা রাখা খুবই দরকার। কারণ বিভিন্ন ফিল্ডে কোথাও কোনো ঝামেলা হতে থাকে বা কোনো ঘটনা ঘটে, সেখানে একজন পুলিশের ফিজিক্যাল ফিটনেসটা থাকা খুবই প্রয়োজন। আইপিসি ফুল ফর্ম জানো? হ্যাঁ, ইন্ডিয়ান বর্তমানে সেটা কি নাম হচ্ছে? বিএনএস। ফুল ফর্ম পক্সো আইন জানো? ম্যাম, পক্সো আইনটা সঠিকভাবে ঠিক জানি না ম্যাম, তবে পক্সো আইনটা মানে ঠিক জানি। আমাদের ফান্ডামেন্টাল রাইটস কটা আছে? ফান্ডামেন্টাল রাইটস বলতে স্যার ম্যাম হচ্ছে আমাদের 6টি আছে। বলতে পারবে ছটা কি কি? হ্যাঁ, বাংলা বলতে হ্যাঁ বলো। আমাদের সামনের অধিকার, স্বাধীনতার অধিকার, শোষণের বিরুদ্ধে অধিকার, ধর্মীয় স্বাধীনতার অধিকার, আর হচ্ছে সংবিধানের প্রতিবিধানের অধিকার। আমাদের সব থেকে কম কত বয়সী মানে একজন ব্যক্তিকে অ্যারেস্ট করা যায়? পুলিশ হতে চাইছে। স্যার পুলিশ হতে চাইছি কারণ স্যার এই চাকরিটি আমার ছোটো থেকেই ভালোবাসা আছে এই চাকরির উপর। এই চাকরিটির দ্বারা স্যার আমি সরাসরি জনগণ ও মানুষের পাশে দাঁড়াতে পারবো না। তাছাড়াও স্যার এই চাকরিটিতে রয়েছে যথেষ্ট সম্মানও আছে এবং এই চাকরিটির দ্বারা আমি সামাজিকভাবে এবং অর্থনৈতিকভাবে আমি হচ্ছে স্বাবলম্বী হতে পারবো। ওকে, আচ্ছা, পুলিশ হতে গেলে মানুষের পাশে দাঁড়ানো হবে। এখন বিভিন্ন সময় দেখা যায় যে চাকরির ফিল্ডেও বিভিন্ন পরীক্ষার্থীরা তারা ধর্নায় বসছে বা প্রোটেস্ট করছে, তো তাদেরকে আমরা পুলিশদের দ্বারা কন্ট্রোল করানো হয়। তো সেখানে কন্ট্রোল করতে গিয়ে দেখলেন সেখানে তো আপনারই কোনো রকম ট্রেন হয়তো বসে রয়েছে, তো সেই রকম সিচুয়েশনে কীভাবে হ্যান্ডেল করা? স্যার সেরকম সিচুয়েশনে আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাকে যে অর্ডারটা দেবেন সেই অর্ডারটা আমাকে মেনে চলতেই হবে। কিন্তু আমি যখন দেখছি যে কাজটি অনৈতিক বা হচ্ছে আইন বিরুদ্ধ, তবে আমি সেটি নিয়ে আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো এবং সেই কাজটি যদি অনৈতিক হয় তবে আমি কাজটি করতে বিরত থাকবো। ওকে, বিরত থাকতো মানে বলতে চাইছেন যে সিনিয়র অফিসারের যে কাউন্ট বা সিনিয়র অফিসারের কথা শুনবেন না? না স্যার, সেটা না। কাজটি যদি অনৈতিক হয় তাহলে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমি লিখিত আবেদন করব। আচ্ছা, সিনিয়র অফিসারকে যদি ঘুষ নিতে দেখেন?
দেখছেন তিনি ঘুষ নিচ্ছেন এবং যে কাজটা ঠিক না সেই কাজটা উনি করছেন এবং কোনো একটা নিরীহ মানুষকে উনি ফাঁসানোর চেষ্টা করছেন। তো সেই রকম পরিস্থিতিতে আপনি কী করবেন? তাহলে স্যার আমি প্রথমেই ওনাকে সম্মানের সাথে এই বিষয়টি জানাবো যে আপনি যে কাজটি করছেন সেটি ভুল। যদিও স্যার সেটা আমার কতদিন পড়ে না, কিন্তু আমি তাও ওনাকে জানাবো যে কাজটি ভুল। তারপরেও যদি উনি যদি কাজটি করে থাকেন তাহলে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে হচ্ছে বিষয়টি জানাতাম। ওকে, পুলিশ পাশাপাশি আর কোনো এক্সামের জন্য প্রিপারেশন নিতেন? বর্তমানে আমি আর কোনো এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছি না, আমি শুধু পুলিশের জন্য প্রিপারেশন নিচ্ছি। পুলিশ ছাড়া মিলিটারিতে কেন যাওয়া হবে? স্যার পুলিশ ছাড়া মিলিটারিতে বলতে স্যার বাড়ির সমস্যার জন্য আমার পার্সোনাল সমস্যার জন্য যাবে স্যার। মিলিটারিতে গেলে পার্সোনাল সমস্যা কেন হতে হবে? কি সেই সমস্যা? সমস্যা বলতে স্যার বাড়িতে স্যার পার্সোনাল সমস্যা। সেই প্রবলেমটা তো পুলিশের চাকরিতেও রয়েছে, লাইফ রিস্ক। তো এটা কিভাবে হ্যান্ডেল স্যার করবেন? লাইফ রিস্কের জন্য না, যেহেতু যে পুলিশের চাকরিটা বর্তমান ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, সেই জন্য বাড়িতে কোনো সমস্যা নেই। কিন্তু যেহেতু সার্ভিসটা অল ওভার ইন্ডিয়া, অনেক জায়গায় থাকতে হবে, অনেক হচ্ছে ডিটেলস জায়গায় থাকতে হবে, ওই জন্য বাড়িতে সমস্যা। যে আপনি ডেঞ্জারাস বলছেন, সিচুয়েশন বা ডেঞ্জারাস জায়গায় থাকতে হবে, আপনি তো যে কোনো সার্ভিসই তো তাই। আপনি তো ডিফেন্সে আসছেন মানে তো ডিফেন্স রিলেটেড জব মানে তো ডেঞ্জার থাকবেই থাকে, তার জন্য আপনি পিছিয়ে আসবেন। না স্যার সেই জন্য কিছু আসবে না স্যার। যে কোনো সময় তো মৃত্যু ঘটতেই পারে পুলিশের চাকরিতে। আচ্ছা, কোনো একটা স্কুলের খবর এলো যে বম প্ল্যান করা হয়েছে বা সেখানে, এবং এমন সময় খবর এসেছে যেখানে যে বম স্কোয়াডের লোকজন আসবে, এসে সেটা ডিউজ করবে, সেরকম কোনো অপশন নেই। সেই বমটাকে ওখান থেকে অন্য জায়গায় মুভ করতে হবে, সরিয়ে নিয়ে যেতে হবে ফাঁকা জায়গায়। তো সেই সিচুয়েশনে কী করবেন? স্যার সেই সিচুয়েশনটা তো আমি বর্তমানে এবং সেখানে একমাত্র অফিসার আপনি রয়েছেন, সেই মুহূর্তে স্কুলের সামনে ইনচার্জ হিসেবে গিয়েছিলেন আপনি। স্যার ওই সিচুয়েশনটা বর্তমানে ওই সিচুয়েশনে কী করতে হবে সেটা আমি জানি না। সেটা আমি আশা করছি ট্রেনিংয়ে আমরা শিখে নেব। ট্রেনিংয়ে তো শেখানো হবে না, যে একটা বম ট্রেনিংয়ে তো শেখানোই হবে আমাদের যে বম স্কোয়াডের লোকজন আসবে ওয়েট করা। আদারওয়াইজ যদি টাইম না থাকে তো সেটা ইনস্ট্যান্ট ডিসিশন নিয়ে অপশন আছে, সেটাকে নিয়ে নিজে মুভ করতে, নিজে সরিয়ে নিয়ে যাওয়া কোথাও, এবং সেটা সরাতে গিয়ে নিজের লাইফ রিস্ক আছে। তো সেই লাইফ রিস্কটা কি স্যাক্রিফাই করবে দেশের জন্য? স্যার হ্যাঁ, আমি পুলিশের চাকরিতে এসছি স্যার হচ্ছে দায়িত্ব পালন করতে। যে কোনো পরিস্থিতি হোক আমি আমার দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করব। ওকে, না না, এটা দায়িত্ব না যে নিজের লাইফ স্যাক্রিফাই করা, এটা নিজের ভালোবাসা। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ রূপম, ভেরি গুড। ওকে, ওয়েট করবে, ধন্যবাদ। ঠিক আছে, আচ্ছা, ওয়েট করবে তাই তো? কেটে দাও। লাস্ট কেটে দাও।